السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে একটি দ্বীনি মজলিসে, কোরআনুল কারীমের মজলিসে কোরআন থেকে কিছু মুযাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআনের মুযাকারা হয়, এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ মুসলিমের হাদিস নম্বর 2699, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো এক ঘরে একত্রিত হয়, যখন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো এক ঘরে একত্রিত হয়ে তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং আল্লাহর কিতাব থেকে মুযাকারা করে। আল্লাহর কিতাব, এটা কোন কিতাব? আল কোরআনুল কারীম। যখন তারা কোরআন থেকে তেলাওয়াত এবং কোরআন থেকে মুযাকারা করে, তখন সেই মজলিসে যারা উপবিষ্ট থাকে, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আসমান থেকে সাকিনা নাজিল হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাআলা রহমত এবং দয়া তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারাও তাদেরকে বেষ্টন করে বসে যায়। মানুষের সাথে ফেরেশতারাও বেষ্টন করে বসে যায়। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ, আর আল্লাহ তাআলা তার নিকটবর্তী, তার কাছে আশেপাশে যে সকল ফেরেশতারা থাকেন, আল্লাহ তাআলা তাদের সাথে তাদের প্রশংসা করতে থাকেন, সুনাম করতে থাকেন যে দেখো আমার বান্দারা আমার কালাম নিয়ে বসেছে, আমার কোরআন নিয়ে বসেছে। এভাবে আল্লাহ তাআলা প্রশংসা করতে থাকেন, সুনাম করতে থাকেন। তো আমাদের জন্য এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে আল্লাহ তাআলা আমাদের কথা আলোচনা করছে? এর থেকে বড় সৌভাগ্য আর দুনিয়াতে কিছু হতে পারে? কিছু হতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য, সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য, সমগ্র মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছে। সমগ্র মানব জাতি যেন অন্ধকার থেকে বের হয়ে আসতে পারে, সমগ্র মানব জাতি যেন আলোর পথ পেতে পারে, আলোর পথে চলতে পারে, হেদায়েতের পথে চলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছে। সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করছেন: قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه
ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন তোমাদের কাছে তো এসে গেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কিতাব। তোমাদের কাছে তো এসে গেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কিতাব। স্পষ্ট কিতাব হলো আল কোরআনুল কারীম, আর নূর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আলো। আল্লাহ রাসূল যে শিক্ষা আমাদের মাঝে রেখে গেছেন সেই শিক্ষার আলোর নাম হলো নূর। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ বলছেন এই কোরআনের মাধ্যমে এবং এই নূরের মাধ্যমে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়, আমরা কি আল্লাহ সন্তুষ্টি চাই কি চাই না? তা আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে এবং নূরের মাধ্যমে তাদেরকে শান্তির পথ সমূহ দেখিয়ে দেন। ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনিহি, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তাদেরকে সঠিক পথের দিকে পথ প্রদর্শন করেন। এই জন্য যত বেশি কোরআনের সংস্পর্শে আমরা আসব, যত বেশি কোরআনের মুজাকারা, কোরআনের চর্চা, কোরআনের শিক্ষাগুলো নিয়ে যত বেশি আলোচনা আমাদের মধ্যে বাড়বে, বৃদ্ধি পাবে, তত বেশি হেদায়েতের পথ চেনা, আলোর পথ চেনা, আলোর পথে চলা আমাদের জন্য সহজ হবে। আর যদি এমন হয় কোরআন থেকে আমরা বিমুখ রইলাম, কোরআন থেকে আমরা গাফেল রইলাম, কোরআন থেকে আমরা উদাসীন রইলাম, তাহলে হেদায়েতের পথ চেনা, আলোর পথ চেনা, সত্যের পথ চেনা আমাদের জন্য কঠিন হবে, এবং এই সমস্ত পথে পরিচালিত হওয়া আরো কঠিন হবে। এই জন্য আমরা সবাই নিয়ত করি, আমরা ইনশাআল্লাহ ইলাল মামাত, মৃত্যু পর্যন্ত আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ককে মজবুত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। যদি দুনিয়াতে আমি যদি কোরআনের সাথে সম্পর্ক করলাম না, এই অবস্থায় দুনিয়া থেকে আমার বিদায় নিতে হলো, দুনিয়া থেকে আমি চলে গেলাম এমন অবস্থায় যে দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কোরআনের দিকে আমার, কোরআনকে নিয়ে সময় দেওয়ার এটার আমার সুযোগ হয়নি, তাহলে কিন্তু আমাদের জন্য বড় ভয়ানক পরিণতি অপেক্ষা করছে। আল্লাহ মাফ করুন। সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল কিয়ামতের দিন বলবেন, হে আমার প্রতিপালক, আপনি তো আমাকে দুনিয়াতে কোরআন দিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু আমার উম্মতের এই সকল ব্যক্তিরা এই কোরআনকে পরিত্যক্ত বস্তু রূপে গ্রহণ করেছে। আল্লাহ রাসূল নালিশ দায়ের করবেন আল্লাহর কাছে সেই উম্মতের বিরুদ্ধে যে দুনিয়াতে কোরআন থেকে গাফেল ছিল, কোরআনকে ফেলে রেখেছে। যদি আল্লাহ রাসূল আমার জন্য সুপারিশ করেন তা আমার জন্য মুক্তি এবং নাজাত সুনিশ্চিত। আল্লাহ রাসূল যদি আমার বিরুদ্ধে নালিশ দায়ের করেন তাহলে আমার ধ্বংস এবং বরবাদি অনিবার্য। এই জন্য আমরা কি কেউ চাই যে আল্লাহ রাসূল আমাদের বিরুদ্ধে নালিশ দেখ? কেউ আমরা চাই? কেউ চাই না। এই জন্য এখানে যারা আছে সবাই নিয়ত করি, সবাই নিয়ত করি, সংকল্প করি, প্রতিজ্ঞা করি, আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক মজবুত করবো ইনশাআল্লাহ। যারা এখনো কোরআন শিখতে পারি নাই, শেখার কোনো বয়স নাই, শেখার ক্ষেত্রে কোনো লজ্জাও নাই, আমরা এখন থেকেই কোরআনুল কারীম শেখা শুরু করে দিই। কোরআনুল কারীম যারা শিখে ফেলেছি তারা বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করে, যখনই সুযোগ পাই কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করে, এবং সাথে সাথে আল্লাহ আমার কাছে কি চান, কোরআনে আমার কাছে কি চান, এটাকে অনুধাবন করার চেষ্টা করে, এবং কোরআন যেভাবে বলে সেইভাবে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। তা আজকে আমরা কোরআনুল কারীমের একটি আয়াত থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ। অতি সংক্ষেপে দুই একটা কথা আজকে আরজ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করে। যে আয়াতটা আজকে পড়বো ইনশাআল্লাহ, এই আয়াতটা আছে সূরাতুল আরাফের 31 নম্বর আয়াত। সূরাতুল আরাফ 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আয়াতটার অর্থ হলো আল্লাহ বলছেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান। এখানে আমরা যারা আছি সবাই আদম আলাইহিস সালামের সন্তান। আমাদের পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির বিস্তার দুনিয়াতে ঘটিয়েছেন,
এই জন্য আমরা হলাম আদম সন্তান। আদম আলাইহিস সালাম হলো আমাদের পিতা। যদিও কোথাও কোথাও এখন আল্লাহ মাফ করুক শিক্ষা দেওয়া হয় যে মানব জাতি কোত্থেকে এসেছে, অন্য একটা কিছু থেকে এসেছে, আল্লাহ মাফ করুক। ওগুলো থেকে আমরা দূরে থাকবো। আমাদেরকে কোরআন যেটা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছে, আমরা সেটাই কি করব? বিশ্বাস করব যে আমাদের সকলের পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা হলাম আদম সন্তান। আল্লাহ বলছেন, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক মসজিদে, এখানে মসজিদ এবং মসজিদের যে কাজ, মসজিদে এসে আমরা কি করি? নামাজ আদায় করি, তাই না? ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক মসজিদের নিকট, অর্থাৎ যখন তোমরা সলাতে আসো, সলাতে যখন আসো, খুযু যিনাতাকুম, তখন তোমরা তোমাদের সৌন্দর্যকে ধারণ করো, তোমরা তোমাদের সৌন্দর্যকে ধারণ করো। ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদ, অর্থাৎ সলাতে দাঁড়ানোর সময়, সলাতে আসার সময়। ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, এবং তোমরা খাও এবং পান করো। দুনিয়াতে আল্লাহ আমাদের জরুরত দিয়েছেন, প্রয়োজন দিয়েছেন, আমাকে খেতেই হবে, আমাকে পান করতেই হবে। কেউ যদি না খায় সে ক্ষুধার্ত হবে, ক্ষুধা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। কেউ যদি পিপাসার্ত হয়, সে পানি পান না করে, তাহলে পিপাসা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। তো আল্লাহ তো এটা চান না। কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, তবে অপচয় করো না, তবে অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে ভালোবাসেন না, নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এই হলো আয়াত। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক মসজিদ অর্থাৎ সালাতের সময় সৌন্দর্যকে ধারণ করো এবং পানাহার করো, তবে অপচয় করো না, নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। এই হলো আয়াত। এই আয়াতের মধ্যে আমাদের জন্য কিছু শিক্ষা আছে, ওইটাই আমি সংক্ষেপে আজকে লম্বা না অল্প কিছু কথা আরজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নাম্বার, দুনিয়াতে যদি কখনো এমন হয় আমরা কোনো আত্মীয়র বাড়িতে গেলাম, বা কোনো এক জায়গায় এমনি বেড়াতে গেলাম, বা কোনো একজন বড় ব্যক্তি দুনিয়াতে যার খুব নাম ডাক আছে, যার অনেক সুনাম এবং সুখ্যাতি আছে, তখন আমরা কি করি? যখন আমরা সেখানে যাই তখন নিজেকে পরিপাটি, যত পরিপাটি করা যায়, নিজেকে যত বেশি কি করা যায়, পরিচ্ছন্ন এবং পরিপাটি করা যায়, নিজের সৌন্দর্যায়ন যত বেশি করা যায় আমরা করার চেষ্টা করি কি করি না? করি। যে এত বড় একজন ব্যক্তির ঘরে যাব, এমন একজন ব্যক্তির সাথে দেখা করতে যাব, বা অমুক ব্যক্তির বাড়িতে বেড়াতে যাব, তাহলে তো আমার এইভাবে যাওয়া উচিত যাতে আমাকে দেখতে ভালো দেখা যায়, আমাকে দেখতে সুন্দর দেখা যায়, আমাকে দেখতে পরিচ্ছন্ন এবং পরিপাটি দেখা যায়। এটা তো আমরা সবাই বুঝি, সবাই করিও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যখন মসজিদে আসো এবং নামাজে দাঁড়াও, তখন আমরা কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে দাঁড়াই। যখন আমরা মসজিদে আসি, আমরা আল্লাহর ঘরে আসলাম। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমি যখন নামাজে দাঁড়াইলাম, আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম। তাহলে দুনিয়াতে তুমি একজন বড় ব্যক্তির ঘরে গেলে তুমি পরিচ্ছন্ন পরিপাটি হয়ে যাও, সৌন্দর্য বৃদ্ধি করে যাও, তাহলে তুমি যখন আমার ঘর মসজিদে আসবা, আল্লাহর থেকে বড় আর কেউ আছে? আল্লাহর থেকে মহান আর কেউ আছে? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তো যখন তার ঘরে আসবা, তার দরবারে দাঁড়াবা, তখনও তোমাদের কাজ হলো তোমরা তোমাদের সৌন্দর্যকে ধারণ করো, তখন তোমরা তোমাদের পরিপাটি হওয়ার চেষ্টা করো। এটা এই আয়াতের শিক্ষা। যখনই আমরা মসজিদে আসব, তারপরে নামাজে দাঁড়াবো, তখন আমরা আমাদের সাধ্যের ভিতরে যতটুকু পারা যায় নিজেকে পরিচ্ছন্ন, নিজেকে পরিপাটি করার চেষ্টা করবো, যে আমি আল্লাহর ঘরে যাচ্ছি, আল্লাহর ঘরে যাচ্ছি, আল্লাহর সামনে এখন দাঁড়াবো। এই অনুভূতিটা অন্তরে জাগ্রত করা এবং যতদূর সম্ভব হয় নিজেকে পরিচ্ছন্ন এবং পরিপাটি করে যাও। অনেক সময় দেখা যায় অনেকেই এমন হয়, অনেক সময় কাজের কারণে হোক, বিভিন্ন কারণে হোক, দেখা যায় কোন রকম নোংরা একটা কাপড় পরে অপরিচ্ছন্ন শরীর নিয়ে অপরিপাটি অবিন্যস্ত অবস্থায় আল্লাহর ঘরে চলে আসে। অনেক সময় উপায়ও থাকে না, অনেক সময় এমন হয় যে সকালে বের হয়েছে ঘরের থেকে, কর্মস্থলে আসে, তারপরও যতদূর সম্ভব হয় আল্লাহর ঘরে আসার সময় একটু কি করে আসা? পরিপাটি এবং পরিচ্ছন্ন হয়ে আসার চেষ্টা করে। একটু ভালো আর একটু কিভাবে সুন্দর করা যায় ওইভাবে আসার আগে একটু বিন্যস্ত হয়ে আসা। এটাই আয়াতে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে তোমরা যেইভাবে
দুনিয়াতে কারো বাড়িতে গেলে, কোনো বড় ব্যক্তির বাড়িতে গেলে যেমন পরিচ্ছন্ন পরিপাটি হয়ে যাও, তোমরা যখন মসজিদে আসবে, মসজিদে আমার ঘর, তোমরা যখন নামাজে দাঁড়াবা তখন তো আমার সামনে দাঁড়াবা, তখনও তোমরা তোমাদের সৌন্দর্যকে ধারণ করার চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যেন আল্লাহর ঘরে আসার সময় আল্লাহর শান মোতাবেক আমরা যেন চেষ্টা করতে পারি এবং ওইভাবে উপস্থিত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তারপর আল্লাহ বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, খাও এবং পান করো। পানাহার করতে কোনো নিষেধ নাই। আল্লাহ তাআলাই মানুষকে ক্ষুধা দিয়েছেন, পিপাসা দিয়েছেন, তো মানুষকে তো খেতেই হবে, পান করতেই হবে। তবে আল্লাহ বলছেন ওয়ালা তুসরিফু, তোমরা ইসরাফ করো না, ইসরাফ অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ কিন্তু অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এইখানে কিছু কথা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পানাহার করো তবে ইসরাফ করো না, ইসরাফ কি জিনিস? ইসরাফের বাংলা অর্থ হলো অপচয়। বাংলা অর্থ হলো অপচয় করা, বাংলা অর্থ হলো অপচয় করা। ইসরাফ মানে হলো অপচয় করা। তা আসলে ইসরাফ মানে কি? আল্লাহর কোন একটা নিয়ামত, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করেছে, আল্লাহর কোন একটা নিয়ামতকে ভুল ব্যবহার করা, আল্লাহর কোন একটা নিয়ামত ব্যবহারের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, আল্লাহর কোন একটা নিয়ামত ব্যবহার করার ক্ষেত্রে সেটাকে অপাত্রে ব্যবহার করা, আল্লাহ তাআলার কোন একটা নিয়ামতকে ব্যবহার করার ক্ষেত্রে অনর্থক ব্যবহার করা, এই সব কিছু ইসরাফ এবং অপচয়ের মধ্যে অন্তর্ভুক্ত। শুধু অর্থ সম্পদ না, শুধু টাকা পয়সার ক্ষেত্রে ইসরাফ না, জীবনের সব ক্ষেত্রেই যদি আল্লাহর কোন নিয়ামতকে আমি ভুল ব্যবহার করি, গলত ব্যবহার করি, অপাত্রে ব্যবহার করি, অনর্থক ব্যবহার করি, তাহলে এই সব কিছু ইসরাফের অন্তর্ভুক্ত, সব কিছু অপচয়ের অন্তর্ভুক্ত। এটা অর্থ সম্পদের ক্ষেত্রেও, এটা টাকা পয়সার ক্ষেত্রেও, এটা পানাহারের ক্ষেত্রেও, এটা পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও এবং অন্য সকল ক্ষেত্রেই এই উসুল মূলনীতি আমাদেরকে মনে রাখতে হবে। ইসরাফের বিস্তারিত বিধান, বিস্তারিত মাসালা, কোনটা ইসরাফ, কোনটা ইসরাফ না, কোনটা অপচয়, কোনটা অপচয় না, বিস্তারিত মাসাইল এল্লা তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে এবং ফিকহ ফতোয়ার কিতাবে আলোচনা আছে। কোন ইসরাফ হারাম, কোন ইসরাফ নাজায়েজ, কোন ইসরাফ মাকরু, কোন ইসরাফ ওনার জন্য ঠিক আছে কিন্তু ওনার জন্য ঠিক নাই, এগুলো নিয়ে বিস্তারিত কি আছে, আলোচনা আছে। আল্লাহ যদি কখনো তৌফিক দেন, ইসরাফ বা অপচয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে শুধু কিছু সূরত, কিছু দুই একটা রূপ নিয়ে আজকে শুধু মুযাকারা করব, দৃষ্টি আকর্ষণ করার জন্য। আল্লাহ যেন আমাকে সহি বলার তৌফিক দান করে। এক নাম্বার, আল্লাহ বলছেন কুলু ওয়াশরাফু ওয়ালা তুসরিফু, তোমরা পানাহার করো তবে অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে ভালোবাসেন না। একটা সূরত যেটা এখন আমাদের মধ্যে অনেক ব্যাপক হয়ে গেছে, এত বেশি ব্যাপক হয়ে গেছে যে এখন এটাকে আমরা কোনো অপরাধী মনে করি না, গুনাই মনে করি না, এটাকে কোনো বিষয় মনে করি না, একেবারে আম হয়ে গেছে, ব্যাপক হয়ে গেছে। সেটা কি? আমরা সবাই জানি যে আমরা যখন পানাহার করি, যেটাই খাই, যদি এমন হয় খেতে গিয়ে, পান করতে গিয়ে, খেতে গিয়ে কোনো একটা জিনিস খাচ্ছি, আমি খাওয়ার সময় যদি এমন হয় আমার হাত থেকে কোনো একটা লোকমা বা খাবারের কোনো একটা অংশ নিচে পড়ে গেল, তাহলে এই ক্ষেত্রে আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শিখেছি যে আমাদের জন্য উচিত কি, ইসলামের শিক্ষা কি, খাবারটাকে তুলে তারপরে পরিষ্কার করে খাওয়া। এটা আমরা শিখছি কি শিখে নাই? সহিহ মুসলিমের অনেক হাদিসে আছে, সহিহ বুখারীর অনেক হাদিসে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা যখন পানাহার করতে খেতে বসবা, যদি কখনো এমন হয় কোনো লোকমা তোমাদের হাত থেকে পড়ে গেল, তো তোমরা সেটাকে উঠিয়ে খাও। অনেক হাদিস আল্লাহ রাসূল এই কথা বলেছেন, অনেক হাদিস আছে। তো এটা হলো ইসলামের শিক্ষা। কিন্তু যদি এমন হয় আমার খেতে গিয়ে আমার হাত থেকে লোকমা পড়ে গেল, কিন্তু আমি লোকমাটাকে উঠিয়ে খেলাম না, বাস ওইটা ওইভাবেই পড়ে রইল, এক পর্যায়ে ওটা ঝুড়ির মধ্যে ফালানো হলো, ডাস্টবিনে ফালানো হলো, ময়লার বালতিতে ফেলা হলো, এই যে খাবারটা যে নষ্ট হলো, এটা হলো ইসরাফ, এটা হলো অপচয়, এটা হলো ইসরাফ, এটা হলো অপচয়। আমাদের মধ্যে এটা এখন আছে কি নাই? ব্যাপকভাবে আছে, ব্যাপকভাবে আছে আমাদের মধ্যে, আমার নিজের মধ্যেও আছে। এবং কিছুদিন আগে আমরা তো শুনেছি, আল্লাহ মাফ করুক,
যে সবচেয়ে বড় যেটা মুসলিমদের সবচেয়ে প্রিয় জায়গা হারামাইন শরীফাইন মক্কা মদিনা, যেই দেশের মধ্যে সৌদি আরব খাবার অপচয়ের ক্ষেত্রে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এরকম একটা জরিপ হয়েছে কি হয় নাই? তো দেখা গেছে বিশ্বে সবচেয়ে বেশি খাবার অপচয় করে কারা, কোন দেশে অপচয় হয় বেশি? তো দেখা গেছে খাবার অপচয়ের ক্ষেত্রে বিশ্ব চ্যাম্পিয়ন হলো সৌদি আরব। তো কত বড় দুঃখজনক বিষয়, কত বড় লজ্জাজনক বিষয়, যেখানে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, যিনি ইসরাফের শিক্ষা দিয়েছেন, যেই ভাষায় কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, উচিত তো ছিল সেখানে সবচেয়ে বেশি ইসরাফ মুক্ত থাকবে, মুসলমানরা সবচেয়ে বেশি ইসরাফ এবং অপচয় মুক্ত থাকবে। কিন্তু আল্লাহ মাফ করুক, এখন তারাই অপচয়ের মধ্যে সেরা। অথচ পাশেই ফিলিস্তিন, পাশেই ইয়ামান, তো তারা একবেলা খাবারের জন্য কিভাবে সিরিয়াল ধরে থাকে, কিভাবে লাইন ধরে থাকে। ঠিক এই মুহূর্তে এইভাবে খাবারের অপচয় হওয়া, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, এটা তো আরো ন্যাক্কারজনক, আরো দুঃখজনক, আরো লজ্জাজনক। তো যাই হোক, আমরা তো আর সবার ইসলাহ করতে পারবো না, সবাইকে সংশোধন করতে পারবো না। কমপক্ষে এই ক্ষুধার্ত মানুষগুলোর কথা, যেমন আমাদের যে বন্যার্ত ভাইরা, অনেকের এমন হয়েছে, খবর নিয়ে দেখা গেছে একদিন খায় নাই, 2 দিন খায় নাই, এরকম পত্রিকায় আসছে। দূর থেকে নৌকা দেখেছে, সেনাবাহিনী নৌকা দেখে বলছে আমাদের একটু খাবার দিয়ে যান, আমরা 2 দিন যাবত না খাওয়া আছি। এই ঘটনা তো আমাদের দেশেই ঘটেছে। তো এই সময়ে যখন এই ক্ষুধার্ত মানুষগুলো এইভাবে খাবারের জন্য ব্যাকুল থাকে, তখন এরকম অপচয় করে তো আরো অন্যায়, আরো ন্যাক্কারজনক। তো এই ক্ষুধার্ত মানুষগুলোর, বিপন্ন মানুষগুলোর কথা স্মরণ করে হলো আমাদের উচিত পানাহারের ক্ষেত্রে কি করা, ইসরাফ এবং অপচয় থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহর একটা লোকমা, আল্লাহ চাইলে এটা থেকে আমাকে বঞ্চিত করতে পারতেন, আমাকেও তার মতো ক্ষুধার্ত রাখতে পারতেন, কিন্তু আল্লাহ মেহেরবানি করে উনি আমার কাছে তার রিজিক পৌঁছে দিয়েছেন। সুতরাং আমার উচিত আল্লাহর প্রত্যেকটা রিজিককে সম্মান দেওয়া, মূল্য দেওয়া, এবং আল্লাহ আমার জন্য পাঠিয়েছেন, আমি সেটাকে গ্রহণ করব, সেটাকে যেন কোনোভাবেই নষ্ট না হয়, এটার দিকে খেয়াল করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। এটা হলো একটা ইসরাফ। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, পানাহার করো তবে ইসরাফ করো না, অপচয় করো না। এই জন্য আমরা কখনো খাবার নষ্ট হতে দিব না। এই যে আমাদের সমাজে কথা আছে দস্তরখান বিছানো, দস্তরখান বিছানো, মূল বিষয় থেকে খালি আমরা সরে যাই। দস্তরখান বিছানো যে সুন্নত বলা হয়েছে, আল্লাহ রাসূল যে উদ্বুদ্ধ করেছেন, কেন করেছেন? দস্তরখানটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো তুমি যদি খেতে গিয়ে তোমার যদি প্লেট থেকে, তোমার হাত থেকে, তোমার মুখ থেকে যদি কোনো লোকমা নিচে পড়ে যায়, খাবারটা যেন নষ্ট না হয়, খাবারটা যেন তুমি খেতে পারো, এই জন্য দস্তরখান ব্যবহার করতে বলেছে। কিন্তু এখন দেখা যায় দস্তরখান বিছায় ঠিকই, কিন্তু দস্তরখানের মধ্যে দুনিয়ার সমস্ত খাবার পড়ে আছে। আল্লাহ রাসূল তো এটা খাবার ফালানোর জন্য দেয় নাই, খাবার জন্য আমি তুলে খেতে পারি, এই জন্য দস্তরখান ব্যবহার করতে বলেছে। তো এখন আমরা দস্তরখানের সুন্নত পালন করি, কিন্তু দস্তরখানের সুন্নত আল্লাহ রাসূল যেই কারণে দিয়েছেন সেটার প্রতি আমাদের খেয়াল নাই, সেটার প্রতি ভ্রুক্ষেপ নাই। আল্লাহ আমাদের সবাইকে সংশোধন হয়ে আমরা যেন ইসরাফ থেকে, খাবার দাবারের ক্ষেত্রে অপচয় থেকে বাঁচতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। দ্বিতীয় আরেকটা অপচয়, আরেকটা সূরত যেটা আমাদের সমাজে আছে, আমরা সবাই বুঝি, এই যে বিদ্যুৎ, এটা আল্লাহর নিয়ামত কি নিয়ামত না? আল্লাহর নিয়ামত, অনেক বড় নিয়ামত। বিদ্যুৎ এটা প্রকারান্তরে আল্লাহর সৃষ্টি, কারণ যে সকল উপাদান দিয়ে, এটা মানুষ আবিষ্কার করেছে বিদ্যুৎ, কিন্তু যেই সকল জিনিস দিয়ে, যে সকল বিষয় দিয়ে এই বিদ্যুৎ উৎপন্ন করা হয়, ওগুলো কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এই জন্য প্রকারান্তরে বিদ্যুৎ এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। আমরা জানি আমাদের দেশের হালাতের কারণে হোক, পরিস্থিতির কারণেই হোক, বা বিভিন্ন কারণেই হোক, অনেক সময় দেখা যায় গ্রাম অঞ্চলগুলোতে, প্রত্যন্ত অঞ্চলগুলোতে লোডশেডিং অনেক ঘন ঘন হয়। যেমন আজকেও আমি একটু কেরানীগঞ্জের দিকে গেছিলাম, দেখলাম দীর্ঘ সময় বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, ওখানে দীর্ঘ সময় যাবৎ নাই। তো আমাদের উচিত, এখন আমি যত্রতত্র বিদ্যুৎ ব্যবহার করছি, দেখা যাচ্ছে আমার ঘরে আমি আছি, লাইট ফ্যান আছে, ঠিক আছে, আমি ঘর থেকে বের হয়ে গেছি, আমার কাজ হলো আমি লাইট এবং ফ্যানটা কি করব? বন্ধ করব। কিন্তু আমি যদি এমন হলো আমি এক রুম থেকে আরেক রুমে চলে গেলাম, ওই রুমে লাইট ফ্যান জ্বলতেই আছে, আমি বাথরুমে গেলাম, লাইট জ্বালাইলাম, বাথরুম থেকে বের হয়েছি, লাইটটা বন্ধ করবো না করে আমি কি করেছি? বের হয়ে গেলাম, লাইটটা জ্বলছে। এগুলো ইসরাফ বা অপচয় কি অপচয় না? এগুলো অপচয়। এগুলোর দিকে খেয়াল রাখার চেষ্টা করি। এই যে মসজিদের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় অপচয় হয়ে যায় আমাদের দ্বারা। কিভাবে হয়? কথার কথা, ফজরের নামাজ হলো বা আসরের নামাজ হলো, দেখা যায় যে
মসজিদের বেশিরভাগ মুসল্লি বের হয়ে গেছে, কিছু মুসল্লি কিন্তু থাকে, আল্লাহর মেহেরবানি তারা ইবাদতের মধ্যে থাকে, আল্লাহ তাদের ইবাদতকে কবুল করে নেয়, ইবাদতের মধ্যে থাকে। কিন্তু দেখা যায় ইবাদতটা এখানে একজন বসে করছে, ওখানে একজন বসে করছে, ওখানে একজন বসে করছে, ওখানে একজন বসে করছে। ফলে কি হচ্ছে, এখানের পাখাও চলছে, এখানের লাইটও জ্বলছে, ওখানের পাখাও চলছে, ওখানের লাইটও জ্বলছে, ওখানের পাখা চলছে, ওখানের লাইটও জ্বলছে, ওখানের পাখা চলছে, ওখানের লাইটও জ্বলছে। যদি একটু বুদ্ধির, আমরা একটু বিবেকের পরিচয় দেই, তাহলে কি হবে, আরে আমরা 5-6 জনই তো আছি, তাহলে আমরা একটু সামনের কাতারে চলে আসি, একটু এক জায়গায় চলে আসি, তখন দেখা যাবে আর 5-6টা ফ্যান চালানোর দরকার হবে না, একটা ফ্যান চালাইলে যথেষ্ট হয়ে যাবে, 2টা ফ্যান চালাইলে যথেষ্ট হয়ে যাবে। এরকম হয় কি হয় না? হয়। এই জন্য এই বিষয়গুলোর দিকে আমরা কি করব, খেয়াল রাখবো। তাহলে দেখা যাবে আমি ইবাদত তো ঠিকই করছি, কিন্তু আরেক দিকে আমি ইসরাফের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, অপচয়ের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। অনেক সময় এমন হয় যে আজান হয়ে গেছে, মসজিদে মাত্র মুসল্লি আসা শুরু হয়েছে, প্রথম কাতারে 5-6 জন বসেছে, এরকম অনেক সময় হয়, কিন্তু ওই সব ফ্যান চলছে, সব ফ্যান চালিয়ে দিয়েছে, অথচ মুসল্লি এখন সামনের কাতার। উচিত হলো যে বাস মুসল্লি বাড়তে থাকবে, ফ্যান বাড়তে থাকবে, মুসল্লি আসেনি, বাস এখন সামনের ফ্যানগুলো চলুন। তো অনেক সময় দেখা যায় এগুলো আমরা খেয়াল করি না, খেয়াল না করার কারণে দেখা যায় আমাদের অনিচ্ছায় অজান্তেই ইসরাফ হতে থাকে, আমাদের অপচয় হতে থাকে। তাহলে আমরা এগুলোর দিকে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আরেকটা ইসরাফের অংশ বলে আজকে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। নামাজের আগে কি করতে হয়? ওযু করতে হয় না? ওযু করতে হয়। এটা ওযু কত বড় নেক আমল, কত বড় নেক আমল। ওযু ছাড়া তো নামাজই হবে না, নামাজই হবে না। অনেক হাদিসে আছে যখন ওযু করা হয়, যেই অঙ্গ ধৌত করা হয়, সেই অঙ্গের পানি যখন ঝরে যায়, সাথে সাথে ওই অঙ্গের গুনাহগুলো ঝরে যায়। অনেক হাদিস, সহিহ বুখারীর হাদিস। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল wudu, নিশ্চয় আমার উম্মত কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে, ওযুর কারণে তাদের কপাল এবং হাত পা গুলো ঝলমল করতে থাকে। কত বড় একটা আমল ওযু। তো ওযুর জন্য আমাদের পানি লাগে, পানি ব্যবহার করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পানি ব্যবহার করতে বলেছে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে পানি যেন প্রয়োজন মোতাবেক ব্যবহার হয়, প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না। যদি ওযুর ক্ষেত্রেও যদি আমি প্রয়োজনের চেয়ে বেশি পানি ব্যবহার করি, এটাও কিন্তু অপচয়ের অন্তর্ভুক্ত। সুনান ইবনে মাজার হাদিস 419 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসা'দিন ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা। আল্লাহ রাসূল একদিন হেঁটে যাচ্ছেন, দেখলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওযু করছেন। আল্লাহ রাসূল তার ওযুটা দেখেই বুঝলেন যে পানিটা একটু বেশি খরচ হচ্ছে। আল্লাহ রাসূল তাৎক্ষণিক বলেন, মা হাদা সারাফ ইয়া সাদ, হে সাদ, এই কি ব্যাপার, এই কি অপচয় কেন, ইসরাফ কেন, অপচয় কেন? তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অবাক হলেন, বলেন, আফিল wudu'i সারাফ ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ওযুর মধ্যেও কি ইসরাফ আছে, ওযুর মধ্যেও কি অপচয় আছে? মানে ওযু তো নেক আমল, তা আমি তো ভালো কাজে পানি ব্যবহার করছি, এই ক্ষেত্রেও কি অপচয় আছে? আল্লাহ রাসূল বলেন, নাম ওয়াইন কুনতা আলা নাহরিন জারিন, হ্যাঁ এই ক্ষেত্রে অপচয় আছে। এমনকি তুমি যদি একটা প্রবাহমান নদীর ধারে ওযু করো, সেই ক্ষেত্রেও যদি পানি প্রয়োজনের থেকে বেশি ব্যবহার করো, সেখানে অপচয় হবে, সেটাও অপচয় হবে। এই জন্য ওযুর ক্ষেত্রে কি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে ইসরাফ না হয়, অপচয় না হয়। অনেক সময় দেখা যায় আমরা এই যে ওযুখানে ওযু করি, আমরা যে কলটা ছাড়ি, কলটা একটু আস্তে ছাড়লেও হয়, কিন্তু আমরা মাশাআল্লাহ একদম পূর্ণ যতটুকু পারা যায়, কেউ সবাই না, পুরো একদম কল ছেড়ে দিয়েছে। অল্প একটু হালকা করে ছাড়লেও হয়, কিন্তু বাস আমি বসেই একদম পুরা ছেড়ে দিলাম। এতে দেখা যায় যে পানি অল্প পড়তো, এখন একদম পুরা পানি প্রবল বেগে পড়তে থাকে। এটা অপচয় কি অপচয় না? অপচয় হচ্ছে, এটা তো দরকার নেই আমার। আবার অনেক সময় দেখা যায় ওযুর সময়, অনেক সময় দেখা যায় অঙ্গ ধোয়ার সময় কখনো কখনো এমন হয় আমার মাথা মাসে করা লাগে, কান মাসে করা লাগে, গর্দান মাসে করা লাগে, মেসওয়াক করা লাগে, এরকম হয় কি হয় না? তো এই সময়গুলো তো দেখা যায় আমরা ওই কলটা ছেড়ে রাখি। ওই সময়গুলোতে আমাদের কি করা উচিত? এখন মাথা মাসে করব, আমি যদি এখন কলটা বন্ধ না করি অনেক পানি নিচে পড়ে যাবে। আমি যদি মেসওয়াক করতে থাকি, কলটা বন্ধ না করি, অনেক পানি নিচে পড়ে যাবে। তো ওই সময়গুলোতে একটু কলটা বন্ধ করে আমি মেসওয়াকটা করতে থাকি, কলটা বন্ধ করে আমি মাথা মাসে করলাম, তারপরে আবার কি করলাম, কলটা ছেড়ে ওযু করলাম। তাহলে দেখা যাবে প্রয়োজনের বেশি আমাদের কি হবে না, পানি ব্যবহার হবে না, অপচয় হবে না। তো এরকম সূক্ষ্ম সূক্ষ্ম অনেক দিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ইসরাফের মধ্যে, অপচয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আর আল্লাহ বলেছেন, ওয়ালা তুসরিফু
ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা ইসরাফ করো না, অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এজন্য আমরা সবাই নিয়ত করে নিজের নিজের জায়গায় আমরা সর্বাত্মক ভাবে চেষ্টা করব ইসরাফ থেকে, অপচয় থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ পবিত্র কোরআন থেকে মুযাকারার পর আমরা কিছু গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি সমগ্র মুসলিম উম্মার গুনাহকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের সবার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ, আমাদের সবার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ, আপনি আমাদের সবাইকে ঈমানের উপর, ইসলামের উপর জীবন যাপন করার এবং মৃত্যু বরণ করার তৌফিক দান করেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিন তাওয়াফানা মুসলিমিন ওয়ালহিকনা বিস সালিহিন তাওয়াফানা মুসলিমিন ওয়ালহিকনা বিস সালিহিন। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের দেশের উপর আপনার খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আপনি রক্ষা করেন। আল্লাহ, পার্শ্ববর্তী রাষ্ট্র আল্লাহ প্রচ্ছন্ন হুমকি দিয়েছে, আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের সমস্ত ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করে দেন। আল্লাহ, আমরা মুসলমানরা যেন ঈমানের উপর মজবুত থাকতে পারি, আল্লাহ আমলের উপর মজবুত থাকতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ, সব ধরনের দ্বন্দ্ব মতপার্থক্য ভুলে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সমগ্র মুসলিম উম্মাহকে একবার তৌফিক দান করেন। আল্লাহুম্মা কশিফিল গুম্মাহ আন হাযিহিল উম্মাহ ওয়াজমা কুলুবাহুম আলাল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়াজমা কুলুবাহুম আলাল কুরআনি ওয়াস সুন্নাহ। আল্লাহ, আমরা যেন ইসরাফ থেকে, অপচয় থেকে বাঁচতে পারি, আল্লাহ আমাদের সবাইকে আপনি তৌফিক দান করেন। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সবার দোয়াকে কবুল করে নেন। আল্লাহুম্মা জাআল দুআআনা মাসমুআ ওয়া নিদাআনা মারফুআ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.